হ্যালো বন্ধুরা, দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 3:05। এখানে বাড়ির পিছনের বাঁশবাগানের ফাঁক দিয়ে চাঁদ মামা একটু একটু উঁকি দিচ্ছে। আর আমি দেখো এখানে চান করে রেডি হয়ে গেছি। তো সবাইকে একটা সুন্দর শুভ সকাল। আজ যাচ্ছি একটা জায়গাতে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো। তো এত রাত্রে দেখো, মানে এখনও তো সবার ঘুমানোর টাইম। তো চারিদিকে দোকানপাট সব কিন্তু বন্ধ, অন্ধকার, রাস্তা লাইটগুলো জ্বলছে। তো রাস্তা পুরো শুনশান। এত সকালে আমি আগে কখনো যাইনি। তো আমরা এখানে চলে এসেছি স্টেশনে, মসলান্দপুর স্টেশনে। তো এখান থেকে আমরা আজকে যাব হচ্ছে দমদম। তো সকাল সকাল স্নান করে তারকেশ্বর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছিলাম কজন মিলে আর কি, বাবার দর্শন করতে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু কয়েক মাস আগের, রিসেন্ট নয়। তো বিশেষ কিছু কারণবশত আমি ভিডিওটাকে এতদিন পোস্ট করতে পারিনি। তো দেখো আমরা এখানে চলে এসেছি বালিতে। বালি দক্ষিণেশ্বরে যে ব্রিজটা আছে, তো সকালবেলা তখন কটা বাজে, 7:30 8টা বাজে খুব সম্ভবত। তো ওই টাইমটাতে সকালে এত সুন্দর লাগছিল না ট্রেনের উপর থেকে এই দৃশ্যগুলোকে দেখতে, সেজন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আজ আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার ধামে পুজো দিতে। এদিকে দেখো মাঠগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে প্রচুর আলু চাষ হয়। তো সেই জন্য দেখলাম যে মাঠের দুই সাইড দিয়ে, মানে ট্রেনটা যে মাঝখান দিয়ে যাচ্ছিলো, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলো। তো মাঠের দুই সাইড দিয়ে পুরো আলু আর আলুর ক্ষেত। তো সবাই আলু তুলছে, আলু ট্রাকে ভরছে, নিয়ে যাচ্ছে। এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিলো। অনেক দিন এত সকালের মানে গ্রাম্য যে পরিবেশ, সেটা দেখা হয়নি। তো অবশেষে পৌঁছে গেছি বাবার মন্দিরে, তারকেশ্বর স্টেশন থেকে। দেখো এই যে বাবার মন্দিরের গেট, এটা আর কি ঢোকার মুহূর্তে ওইখানটা। আমরা গেছিলাম চৈত্র মাসের একদম প্রথম দিকে, খুব সম্ভবত 2 কি 3 তারিখে চৈত্রের। তো সেই সময় কিন্তু মোটামুটি কম বেশি, খুব একটা যে অতিরিক্ত ভিড় সেরকম ছিল না, তবে অল্প ভিড় ছিল। তো এখানে এসেই আমরা চলে আসলাম ফার্স্টে একটা রুম ভাড়া নিতে আর কি, যেহেতু আমরা আজকে এখানে রাত কাটাবো না, বাবার মাথায় জল ঢেলেই চলে যাব। তো আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য এখানে একটা রুম ভাড়া নিলাম। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম মন্দিরের দিকে। মানে আমাদের যে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিলাম, নিয়ে স্নান করার জন্য, দুধপুকুরে স্নান করার জন্য রেডি হয়ে চলে গেলাম মন্দিরের দিকে। আজকে কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না। তো এখানে দেখো মন্দিরে এসে আমরা যে দুধপুকুর আছে, সেই দুধপুকুরের ঘাটে, বাবার যে দুধপুকুরের ঘাট আছে, সেখানে এসে স্নান করে নিলাম। খুব পিছল জানো, সিঁড়িগুলো প্রচণ্ড পিছল। সবাই ওখানে যারা স্থানীয়রা আছেন, যারা আর কি ওই ঠাকুরের ফুল জল বিক্রি করে, তারা সবাই বলছেন খুব ধীরে ধীরে আস্তে আস্তে নামুন, নাহলে কিন্তু পড়ে গেলে বড়সড় চোট লেগে যাবে। তো সেই ঘষে ঘষে আর কি সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে নামলাম, নেমে স্নান করলাম। আর জলের অবস্থা খুব খারাপ জানো তো, মানে ঠাকুরের একটা পুকুর, সেখানে সংস্কার কেন হয় না জানি না, খুব খারাপ জলের অবস্থা, একদম পচা দুর্গন্ধ, তার মধ্যে নোংরা জল। তো যাই হোক, যেহেতু ঠাকুরের পুকুর, ও জল যতই নোংরা হোক না কেন, ওটা পবিত্র পুকুর বলে মনে করা হয় দুধ পুকুরটাকে। তো সেখানে স্নান করে নিলাম। দেখো এই বাচ্চাটাকে হাত দিয়ে ধরে রেখেছে, না হলে কিন্তু ও পড়ে যাবে। আর বাচ্চারা তো একটু দুরন্তই হয়, ওরা একা একা নেমে যাইতে চাইছে। তা আমি কোনো রকমে নেমেছিলাম, তারপরে আর মানে উঠতে পারছিলাম না, পা খুব স্লিপ কাটছিল, মানে মুখটা একটা স্তরের মতন উপরে ছাতলা জমে গেছে। আমাদের কিন্তু আসাটা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, মানে হঠাৎ করেই ঠিক হয়েছে যে আমরা তারকেশ্বর যাব। আর চৈত্র মাসে তো প্রচণ্ড ভিড় হয় শুনেছি, মানে এর আগে যখন এসেছি তো তখনও দেখেছি চৈত্র মাসে ভালোই ভিড় হয়। তো সেই জন্য আমরা একদম প্রথম দিকে এসেছি। তো আমি প্রত্যেকবার যখন আসি তখন কিন্তু কোনো মানসিক ছাড়াই এমনি ঠাকুরের মন্দিরে ডন্ডি কাটি। তো সেই জন্য আমি এবছর প্রত্যেকবারের মতন ডন্ডি কেটে নিলাম, মানে যে দুধপুকুর আছে, দুধপুকুরের ঘাট থেকে পুরো মন্দির চত্বরটা আর কি, দুধপুকুরের ঘাট থেকে মন্দির চত্বরটা পুরো ডন্ডি কেটে নিলাম। তো আমার সঙ্গে যারা আছে তারা প্রত্যেকে বলছিল, পারবি তো, তোর যেহেতু মানসিক করা নেই, যদি চাস না করলেই পারতিস, এতটা অনেকটাই করতে পারবি কি না। তো আমি বাবার উপরে ভরসা রেখে, বাবার উপরে ভক্তি রেখে পেরেছি, আমার কোনো অসুবিধা হয়নি। আমি পুরো মন্দিরটাকে খুব ভালোভাবে ডন্ডি কাটতে পেরেছি। আর আমার না, আমি যতবারই তারকেশ্বর এসেছি, তো ততবারই না এই ডন্ডিটা না কাটলে যেন ঠিক মনের দিক দিয়ে পূর্ণতা আসে না, খুব ভালো লাগে, মনে একটা অন্যরকম শান্তি আসে। তো সেই জন্য এবছরও আমি ডন্ডি কেটে নিলাম। তো আমি কিন্তু কোনো অসুবিধা ছাড়াই সুস্থভাবে, ভালোভাবে পুরো মন্দিরটাকে পরিক্রমা করতে পেরেছি। আর আজ যেহেতু খুব একটা ভিড় ছিল না, ওই জন্য অসুবিধা হয়নি। ভিড় থাকলে কিন্তু একটু সমস্যাই হয় লোকের মধ্যে দিয়ে যাতায়াত করতে, ডন্ডি কাটতে। পুজো দেওয়া কমপ্লিট।
মন্দির চত্বরটা দেখো এখানে কত ফাঁকা, খুব একটা বেশি ভিড়ের চাপ নেই যেহেতু প্রথম দিকে গেছি। আর এই যে জায়গাটাতে আমি যাচ্ছি, জায়গাটা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বাবার যে গদি ঘর বলে, তো সেই গদি ঘরটা পিছনে দেখো এখানে ভোগ রান্না হচ্ছে, কত রকম ভোগ। আমার না ঠাকুরের ভোগ দেখলেই কেমন একটা খেতে ইচ্ছা হয়, কেন জানি না, মানে ঠাকুরের ভোগের প্রতি আমার প্রচণ্ড পরিমাণে লোভ আছে। তো এখানে দেখো এনারাও ডন্ডি কাটছেন। তো আমরা ভিজে ড্রেস চেঞ্জ করে একটা নতুন শুকনো ড্রেস পরে আবার চলে এসেছি। তো ওইদিকে এসেছিলাম বা একটু মার্কেটের দিকে, মানে মন্দির চত্বরে যে দোকানগুলো আছে সেখানে। তারকেশ্বরের আচার কিন্তু খুব বিখ্যাত, মানে তারকেশ্বর মন্দির চত্বরের যে আচারের দোকান আছে, তো সেই আচার কিন্তু খুব বিখ্যাত। তো এখান থেকে একটু বাড়ির জন্য বিভিন্ন রকম আচার সবাই কিনে নিলাম আমরা। তো ওই দিদিটা আমাদেরকে ডাকলো, প্রথমেই ডেকে একটু বললো যে টেস্ট করতে পারো তোমরা যে কোনো আচার যেটা নেবে। তো আমরা একটু প্রথমে বিভিন্ন রকম আচার উনি আমাদেরকে খেতে দিলেন, আমরা টেস্ট করে দেখলাম। তো ওখান থেকে আমরা একটু পরোটা খেয়ে চলে আসলাম দক্ষিণেশ্বরে। তো এখন ভালোই বেলা হয়ে গেছে, প্রায় 1টা 1:30 বাজে। তো দক্ষিণেশ্বরে এসে দেখলাম যে মন্দিরটা বন্ধ, মানে খুব সম্ভবত 12:30টার পর দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ হয়ে যায়, আবার মনে হয় 1:30টার দিকে খোলে। তো এসে দেখলাম দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ। তো সেই জন্য আমরা প্রসাদ কিনে যে মন্দির চত্বর আছে সেখানে একটু ঘোরাফেরা করছিলাম। তারপরে গঙ্গার ঘাটের দিকে গেলাম, ওখানে যে রেস্ট রুম আছে সেখানে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কারণ অনেক সকালবেলা বেরিয়েছি আমরা। আর আজ না অনেক দিন পর দক্ষিণেশ্বরে দেখলাম প্রচুর হনুমান আছে, মানে মাঝে মাঝে এরা দেখি থাকে না, কোথায় যায় কী জানি, আবার দেখি আবার আসে। কিন্তু এবার না অনেক ছোট্ট ছোট্ট হনুমান দেখলাম, তার সঙ্গে বড় হনুমান, এবার জন্য একটু হনুমানটা বেশিই দেখলাম দক্ষিণেশ্বর। আর আজ যেহেতু সানডে ছিল দক্ষিণেশ্বর কিন্তু ভালোই ভিড় ছিল, ছুটির দিনগুলোতে কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়। তো যাই হোক আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া কমপ্লিট, এখন বিকাল হয়ে গেছে, তো বাড়ি ফিরতে হবে। খুব টায়ার্ড, কাল মানে সকালে যেহেতু কালকে বেরোবো বলে, মানে আজকে বেরোবো বলে কালকে থেকে গোছগাছ করেছি, হঠাৎ করেই আমরা প্ল্যানিং করেছিলাম। তো খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি, প্রচণ্ড টায়ার্ড, অনেক সকালে উঠেছি, আর আমার তো সারা রাত ঘুমই হয়নি। তো এখানে দেখো আস্তে আস্তে ট্রেনে মেট্রো দেখতে পেলাম। তো মেট্রোটা যাচ্ছে, এই মেট্রো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তখন এই পাতাল রেল সম্পর্কে একটা মানে অদ্ভুত ধরনের ধারণা ছিল যে কী জিনিস, একটা অদ্ভুত কিছু একটা হবে। তো যাই হোক দেখো আমাদের বনগাঁ লোকালের অবস্থা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড টায়ার্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।